হ্যালো বন্ধুরা, আমার এই টেক চ্যানেলে সকলকে স্বাগত। এই টেক চ্যানেলটা আমি তৈরি করলাম শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ইউটিউব করছে, যারা নতুন ইউটিউবে নতুন নতুন চ্যানেল করছে কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে যে চ্যানেলটা মনিটাইজ কী করে হবে কিংবা চ্যানেল কী করে করব। আমি যেহেতু অনেক দিন ধরে এইখানে করছি, একটা আমার অভিজ্ঞতা হয়ে রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের আমি কিছু টিপস দিতে চাই। যারা প্রথম ইউটিউব নিয়ে রয়েছো কিংবা যারা প্রথম ইউটিউবে চ্যানেল করছো কিংবা যারা ভাবছো যে ইউটিউব চ্যানেলটা করে একটা আর্নিংয়ের একটা রাস্তা, সেইটা নিয়ে যারা ভাবছো, সেই যারা এই ভাবনা চিন্তার মধ্যে রয়েছো, তাদের জন্য কিন্তু আমি কিছু টিপস দিতে চাই। কিংবা যারা অলরেডি ইউটিউবে চ্যানেল করেছো কিন্তু সেই চ্যানেলটা সেভাবে গ্রো করছে না, সেটাও একটা ব্যাপার। কেন গ্রো করছে না সেই কারণটাও একটা ব্যাপার। তো সেই কারণে আমি কিছু টিপস দিচ্ছি আজকের এই আমার এই প্রথম ভিডিওতে আমি কিছু টিপস দিচ্ছি, যে টিপসগুলো কিন্তু তোমরা প্লিজ ফলো করলে বুঝতে পারবে যে এইটা যদি ফলো করো, এভাবে যদি করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে, অনেক সাবস্ক্রাইবার অবশ্যই পাবে, প্রচুর প্রচুর ভিউ পাবে। এবার চলে আসি সোজাসুজি টিপসের কথায়। প্রথম, নাম্বার 1, আমরা ইউটিউব চ্যানেল করি, প্রথমেই কি করি, বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা বাবা কাকা সকলকে বলি, ওই আমি যে একটা চ্যানেল করেছি, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এইটা করা যাবে না, নো নো নো, একদম করা যাবে না। প্রথমে চ্যানেলটা করতে হবে, ফার্স্ট যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে টপিক, কন্টেন্ট। টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। এবার হতেই পারে তোমরা প্রথমে কোন টপিকে করবে, প্রথমে সকলে একটু দিশাহারা থাকে, কোন টপিকে করবে বুঝে উঠতে পারে না, নানা রকম টপিক করে, সেটাও করতে পারো। কিন্তু প্রথম 10টা কিংবা 20টা করার পরে বুঝতে পারবে যে কোন টপিকটা তোমার বেশি গ্রো করছে, কোন টপিকটাতে তোমার বেশি ভিউজ আসছে। তখন কিন্তু তুমি আস্তে আস্তে সেই টপিকের দিকেই চলে যাবে, সেই টপিকটাই তাহলে বুঝবে ওটা কিন্তু তোমার বেশি ভিউজ হচ্ছে, মানে অ্যালগরিদম, ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমে কিন্তু ওটা তোমার বেশি যাচ্ছে। টপিক সিলেকশন করা একটা ব্যাপার, এটা নিয়ে আমি পরে আরও বিস্তারিতভাবে বলবো যে কে কী ধরনের কোন টপিকে কতটা বেশি ভিউজ পেতে পারে। এরপর আমরা আর একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে চ্যানেলটা করেই সবাইকে পাঠাতে থাকি সাব ফর সাব, সাপোর্ট করো ইত্যাদি। এবং সবথেকে যেটা আমরা খুব আমাদের রিলেটিভদের মধ্যে বেশি বলি, এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ হচ্ছে এটা যদি করা যায়, তারা বন্ধু, তারা বন্ধু কিংবা তারা আত্মীয়, সেই কারণে তারা তোমার মানে মানে তোমাকে ভালোবাসে বলে ওই সাবস্ক্রাইবটা করে দেবে, কিন্তু সাবস্ক্রাইবটাই করবে, তারা কিন্তু কন্টেন্টগুলো আর দেখবে না। সেই কারণে তোমার যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে কি হচ্ছে, সেই কন্টেন্টটা দেখে যারা তোমাকে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তোমার কন্টেন্ট দেখার জন্যই রোজ ব্যস্ত হয়ে থাকবে যে তোমার কবে কন্টেন্ট আসবে, সেই অনুযায়ী তারা কিন্তু দেখবে। এই কারণে তোমার ভিউটা হবে। কিন্তু তোমার নিজের লোকেদের কাছে যদি তোমার সাবস্ক্রিপশান থাকে, তারা তোমার কন্টেন্ট সেভাবে দেখতে পারবে না। কারণ হচ্ছে তাদের সময় নেই, প্লাস হচ্ছে তারা তো তোমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, হ্যাঁ, কন্টেন্টকে ভালোবেসে করেনি, তোমাকে ভালোবেসে করেছে, এইটা মাথায় রাখবে। তো সেই কারণে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তোমার কন্টেন্টটা দেখে যারা সাবস্ক্রাইব করবে, তারাই তোমার সত্যিকারের সাবস্ক্রিপশানে রয়েছে এবং তারা তোমার ভিউজগুলোও বাড়বে। সেই জন্য এইটা কিন্তু এই দিকটা একটু খেয়াল রেখো। আর সাব ফর সাব এই সেই বললে যে হবেই, তারা করলো, তারপরে আবার পরবর্তীকালে দেখা যায় আনসাবও করে দিল। কিন্তু বেটার যদি তোমার কন্টেন্ট ভালো হয়, তারা কিন্তু দেখবে। এরপরে চলে আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে তোমার নিজের ভিডিও কখনো নিজে দেখবে না। এটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে নিজের ভিডিওটা নিজে দেখতে থাকে। নিজের ভিডিও কিন্তু কখনোই নিজে দেখবে না।
চেষ্টা করবে যে তোমার বাড়িতে যদি অন্য মোবাইল থাকে কিংবা তুমি অন্য অ্যাকাউন্ট যদি তোমার থাকে সেখান থেকে তুমি দেখো। কারণ এটাও ঠিক, নিজে একটা ভিডিও করলেই সেটা দেখতে কেমন লাগছে কিংবা তার ভিতর কিছু ভুল হলো কিনা সেটা তোমরা অন্য মোবাইল থেকে একটু চেক করে নাও, যাতে পাবলিক হওয়ার আগে সেটা একদম ঠিকঠাক আছে কিনা সেটা একটা ব্যাপার, সেটা তোমরা অন্য মোবাইল থেকে দেখে নিতেই পারো। কিন্তু নিজের চ্যানেল থেকেই 100 বার ভিউ করে গেলাম তাতে কিন্তু কোনো ওয়াচ টাইম কাউন্ট হবে না। এরপর 3 নম্বর হচ্ছে, একই কথা আরেকবারও আমায় বলতে হচ্ছে যে যখন তোমরা ওই সাপোর্ট চাই, সাবস্ক্রাইব করো, মানে এইভাবে কিন্তু কিছু তোমরা চেয়েও না ওইভাবে। আর চ্যানেলের নিচেও কিন্তু ওরকম কিছু লিখবে না যে আমার সাপোর্ট চাই, প্লিজ আমাকে সাপোর্ট করো, এইসব কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। কমেন্টেও এগুলো লেখার প্রয়োজন নেই। ইউটিউব বলে যে এগুলো যদি কমেন্টে দেখে তাহলে কিন্তু অনেক সময়ই এগুলো ক্যান্সেল হয়ে যায়। ওই কারণে তোমরা প্লিজ ওই কমেন্ট, কারোর অন্যের ভিডিও দেখে সেখানে কমেন্ট করলে, করে আবার বললে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এটা কিন্তু করো না। তবে হ্যাঁ, অন্যভাবে বলা যায়, আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার পরিবারের সদস্য হলে, আমি তোমার বন্ধু, তুমি আমায় বন্ধু করো, এইভাবে বলতে পারো, এইভাবে বলা যেতে পারে। কিন্তু ডাইরেক্টলি আমায় সাপোর্ট করো কিংবা আমায় সাবস্ক্রাইব করো এটা লেখা যাবে না। তবে তুমি বলতে পারো ভিডিওর মধ্যে, কিন্তু তুমি বলতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু কমেন্টে কখনো লিখবে না, কমেন্টে লেখাটা কিন্তু যাবে না, এটা কিন্তু মনে রেখো, কমেন্টে কখনো এগুলো লিখো না। এরপর হচ্ছে, যখন তোমরা কন্টেন্ট করলে, একটা ভিডিও তৈরি করলে, ভিডিওটা করে সেটা আপলোড করছো, আপলোড করার সময় খেয়াল রাখতে হবে থাম্বনেল, টাইটেল যেন ঠিকঠাক থাকে। এইটা কিন্তু একটা ভিডিও দেওয়ার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ জানবে, থাম্বনেল টাইটেল হচ্ছে ফার্স্ট, যেটা মানুষ আগে দেখবে, তারপর ভাববে যে সেটা ক্লিক করবে কি না, সেটা দেখবে কি না। সেই জন্য যে কোনো ভিডিও দেওয়ার সময় তোমরা টাইটেল এবং থাম্বনেলের দিকে কিন্তু আলাদা করে টাইম দিও। সুন্দর করে থাম্বনেল করবে এবং টাইটেলটা যেন খুব ভালো হয়। আর একটা কথা, অনেকে আমি দেখেছি টাইটেল করবে, যেটা টাইটেল দেয় সেটাই ডেসক্রিপশানে থাকে, সেটাই থাম্বনেলের ওপরে দেয়। না, এরকম করবে না, এটা করা যায় না। থাম্বনেল যেটা করছো সেখানে একটা অন্য টাইটেল দেবে, আর যেটা টাইটেলে একটা টাইটেল দিচ্ছ সেটা কিন্তু একটা অন্য, তাহলে তোমার দুটো জায়গায় কিন্তু এটা সার্কুলেট হবে। ওই জন্য থাম্বনেলে যে কথা, হ্যাঁ একটা রিলেশন তো থাকবেই, কিন্তু একদম এক্স্যাক্ট কপি পেস্ট করবে না, এটা কিন্তু মাথায় রেখো। এরপর হচ্ছে ভিডিওটা, তোমরা কিন্তু ফার্স্টে ভিডিওটা তৈরি করে ভিডিওটা পোস্ট করে দেবে না। পোস্ট না করে কি করবে তোমরা, আনলিস্ট করবে। এটা হয়তো এর আগেও অনেক ভিডিওতে তোমরা শুনেছো, এবং এটাই হচ্ছে নিয়ম। ভিডিওটা ফার্স্টে আনলিস্ট করে রাখবে, পাবলিক করবে না, প্রাইভেট করবে না, আনলিস্ট হবে। তারপর ভিডিওটা তুমি পোস্ট করবে একটা টাইমে, সেই নির্দিষ্ট সময়টা কিন্তু প্রত্যেক দিন একই রাখবে, এটা মনে রেখো। কারণ তোমার সাবস্ক্রাইবাররা মনে রাখবে, ওই সময়টাই কিন্তু উদ্গ্রীব হয়ে থাকবে কখন তোমার ভিডিও আসবে সেইটা দেখার জন্য। এটা গেল তোমার 4 নম্বর। 5 নম্বর হচ্ছে, যেটা আমি বললাম যে ভিডিওটা তোমরা পাবলিক করবে সেটা। আর 6 নম্বর হচ্ছে, যাই করবে তোমাকে একটু আকর্ষণীয় করতে হবে। মানে তুমি ভেতরে কন্টেন্ট যাই থাক, একটু অন্য রকম কিংবা একটু নতুনত্ব যেন থাকে। কারোর সাথে মিল থাকলে খুব একটা হয় না, একটু নতুনত্ব যদি থাকে ভালো লাগে, সবারই ভালো লাগবে, একটু নতুন জিনিস সবাই ভালোবাসে। এবং সেই ক্ষেত্রে যখন তুমি টাইটেল কিংবা থাম্বনেল করছো, থাম্বনেলটা যেন আকর্ষণীয় হয়। বেশ অ্যাট্রাকটিভ থাম্বনেল করলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু মানুষজন বেশ দেখতে ভালোবাসে। এরপর হচ্ছে, অনেকেই আমি দেখেছি যে নিজের অ্যাকাউন্ট থেকে দেখে, প্রচুর দেখা যায় যে আরে অনেকবার পরপর দেখে নিলাম, অনেকগুলো মেল করে ফেললাম, মেল আইডি করে ফেললাম, সেই মেল আইডি থেকে সাবস্ক্রাইবও করে ফেললাম। এইটা মনে রাখবে, সাবস্ক্রাইব তো করলে হয়তো তোমার 30টা সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু এই 30 জন তুমি কি 30 বার দেখছো না, তাহলে কি হলো, ভিউজ হলো না। তো সেই জন্য এইটার কোনো প্রয়োজন নেই। তোমার কন্টেন্ট যদি ভালো হয়
তোমার সাবস্ক্রিপশান হবে, অটোমেটিক্যালি হবে, এবং সেই সাবস্ক্রিপশান হলে তোমার ভিউজও বাড়বে। ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না, তোমাকে ভাবতে হবে কন্টেন্টের ওপর। তোমায় জোরটা দিতে হবে তোমার যেন কন্টেন্টটা ভালো হয়, যেটা তুমি দেখাচ্ছ, যেটা বানাচ্ছ সেটা যেন সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, মানুষের ভালো লাগে, বারবার দেখতে চায়। এরপর যে টপিকটা দেখবে একটা হয় অনেক সময়, আমি এটা তোমার 8 নম্বর টিপস বলছি, একটু মাথায় রেখো, যে ধরো কোনো একটা টপিকের ওপর তুমি ভিডিও করেছো কিংবা শর্টস করেছো, সেটা হয়তো অনেক ভিউজ হয়েছে, সেইটা আবার 7 দিন কিংবা 8 দিন পর সেইটা ঠিক নয়, সেটার মতন আরেকটা কিন্তু করো। কারণ হয়তো হতে পারে তুমি একটা ভিডিও কিংবা শর্টস করেছো, সেটা অনেক ভিউজ হয়ে গেছে এবং তারপরে আর কিছু ভিউজ হচ্ছে না, মানে তারপর আবার দেখছো যে সেরকম ভিউজ হচ্ছে না, তখন কিন্তু 7-8 দিন পরে যেটা তুমি আগে যেটা করেছিলে, যেটা অনেকগুলো ভিউজ ছিল, সেই রকম টাইপের, সেটা কিন্তু আবার কপি পেস্ট করে দিও না, রিউজড কন্টেন্ট হয়ে যাবে, সেটা করো না, ওই রকম ধরনের আর একটা কন্টেন্ট বানিয়ে আবার তুমি পোস্ট করতে পারো। এইটা নিয়ে আমি পরে আরও বিস্তারিতভাবে জানাবো, কারণ ইউটিউব থেকেও বলে দিয়েছে যে তোমরা কিভাবে যে ভিডিওটা খুব চলে কিংবা যেটা ট্রেন্ডিং খুব, সেইটা কিভাবে তোমরা আবার করে দিতে পারো, সেটা আমি আবার ডিটেলসে এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এবার 9 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকে ভিডিও দিল, খুব ইচ্ছে হলো আমায় চ্যানেল করেছি, একটা ভিডিও দিয়ে দিলাম, তারপর 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, কোনো ভিডিও নেই। আবার 3 নম্বর সপ্তাহে ইচ্ছে হলো একটা দিলাম, আবার 4 নম্বর সপ্তাহ গেল, 5 নম্বর গেল, 6 নম্বর সপ্তাহে ইচ্ছে হলো একটা দিলাম। এইটা করা যাবে না, একদম না। সব সময় মনে রাখবে, ভিডিও যদি দাও নির্দিষ্ট টাইমে দেবে, প্রত্যেক দিন দেবে, প্রত্যেক দিন। যে ধরো যদি সন্ধ্যে 7টা হয় কিংবা যদি সকাল 7টা হয়, যে সময় দিচ্ছ ওই সময়টা মেনটেন করবে, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে কিন্তু দেবে। টাইমটা এদিক ওদিক করো না, দিনটা এদিক ওদিক করো না, রেগুলারিটিটা খুব ইম্পর্ট্যান্ট। ইউটিউব অ্যালগরিদমে যদি দেখে তুমি রেগুলার নও, তাহলে কিন্তু অ্যালগরিদম তোমার ইমপ্রেশনটা অন্যদের মোবাইলে পাঠাবে না। সেই কারণে এটা হচ্ছে আমার অ্যাডভাইস, তোমরা কিন্তু অবশ্যই একদম মানে টাইম মেনটেন করে, এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে আমি নিজে চ্যানেল করে আমি দেখেছি যে ওই ঠিক টাইমে দিতে হবে, আর ওই প্রত্যেক দিন দিতে হবে। দিনটা কিন্তু ওই আজকে ইচ্ছে হলো দিলাম, আবার 4 দিন পর, আবার 1 সপ্তাহ পর কি 1 মাস পর দিলাম, আশা করো না, এটাতে কিন্তু কখনোই কোনো দিন ভিউজ হবে না, সাবস্ক্রাইবার্স হবে না, আর হলেও তারা আনসাব করে দেবে, এইটা মাথায় রেখো। এরপর 10 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন তুমি ভিডিওটা পোস্ট করছো, ভিডিও পোস্ট করলে, ভিডিও মানে পাবলিক করার আগে, ভিডিওটা তৈরি করলে, ভিডিওটা করে তুমি যখন পোস্ট করছো কিংবা আনলিস্ট করছো, ভিডিওটা যখন পাবলিক হলো না, পাবলিক হওয়ার আগে ডেসক্রিপশান দেবে। এবং এই ডেসক্রিপশানটা মাথায় রেখো যে ডেসক্রিপশান ট্যাগ মাস্ট দিতেই হবে। এবং এসইও যদি ঠিকঠাক না হয়, কিওয়ার্ডস যদি ঠিকঠাক না দাও, হ্যাশট্যাগস দিতে হবে, এগুলো যদি ঠিকঠাক না দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার ভিডিওটা বেশি ভিউজ আনতে পারবে না। সেই জন্য তোমার ভিডিওতে যাতে বেশি ভিউজ আসে, তার একমাত্র উপায় হচ্ছে ডেসক্রিপশানটা খুব ভালো করে দেবে, যেটা তোমার ভিডিওর মানে মেন বক্তব্য সেই ডেসক্রিপশানটা, এবং তার সাথে সুটেবল এসইও, তার সাথে হচ্ছে কিওয়ার্ডস, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি কিওয়ার্ডস নিয়ে ডিটেলসে আর একটা ভিডিও করব, যাতে তোমরা শিখতে পারবে যে কীভাবে কিওয়ার্ডস দিতে হয়, কীভাবে হ্যাশট্যাগ করতে হবে, এগুলো আমি শিখিয়ে দেবো পরপর। এছাড়াও প্রচুর দেখবে অনেক ভিডিও এরকম আছে যারা এগুলো দিয়েছে। তো আমি যেহেতু দেখছি মানে আছে তো অনেক কিছু, কিন্তু অনেক ভুলভ্রান্তিও থাকে অনেক সময়, আর বাংলাতে মানে খুব ভালোভাবে বোঝানোর মতন কিন্তু আমি নিজে দেখেছি অনেক বুঝতে পারিনি। তো সেই জন্যই আমি বাংলাতে আবার ভালোভাবে এটা করছি, যাতে তোমরা ইউটিউব চ্যানেল করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম ফেস না করো, কোনো অসুবিধা না হয়। তো এই হচ্ছে আমার 10টা টিপস। মনে রেখো, আমি 1, 2, 3, 4 করে কিন্তু পরপর বলে গেছি, আর একবার আমি
সবার সুবিধার জন্য আরেকবার বলে যাচ্ছি জাস্ট খুব শর্টে, যে 1 নম্বর হচ্ছে ওই বাবা কাকা মামা দাদা সবাইকে বলে দিলাম আমায় সাব করো, এটা করো না। 2 নম্বর হচ্ছে নিজের ভিডিও নিজে দেখো না। 3 নম্বর হচ্ছে সাপোর্ট চাই করো না। 4 নম্বর হচ্ছে থাম্বনেল টাইটেল অবশ্যই ভালো করে দেবে। 5 নম্বর হচ্ছে ভিডিও করেই পোস্ট করবে না, আনলিস্ট করবে তারপর পোস্ট করবে, মানে পাবলিক করবে। 6 নম্বর আকর্ষণীয় থাম্বনেল করো। এবং 7 নম্বর হচ্ছে ওই ইমেল অ্যাকাউন্ট থেকে দেখলাম 10টা ইমেল করে ফেলাম, 20টা ইমেল করে ফেলাম, এরকম করো না, এটা করা যায় না, এটা করো না, এটা করে কোনো লাভ হয় না। কন্টেন্ট ভালো করো, তাহলে তোমার সাবস্ক্রাইবার্সও অলরেডি ভালো আসবে। এছাড়া 8 নম্বর হচ্ছে যেই টপিকটা তোমার বেশি ভিউ হবে সেই টপিকটা কদিন পরে আবার সেই টপিকের ওপরে করবে, বাট সেটাকে কিন্তু রিইউজ মানে সেটাকে আবার রিপোস্ট করবে না, সেই টপিকের রিলেটেড সেই টপিক কিংবা সেই টপিকের মতন কিছুটা এরকমভাবে করবে। তারপর হচ্ছে 9 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে নির্দিষ্ট টাইমে অবশ্যই ভিডিওটা দেবে। আর 10 নম্বর হচ্ছে আজকে ভিডিও পোস্ট করলাম 1 মাস পর করব, এটা করবে না, রেগুলার হতে হবে, পাংচুয়াল হতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। ইউ হ্যাভ টু বিকাম রেগুলার, ইউ হ্যাভ টু বিকাম পাংচুয়াল। রেগুলারলি একই টাইমে প্রত্যেক দিন একটা করে ভিডিও অবশ্যই দেবে। আজকে এই পর্যন্তই। আমার এই 10টা টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে বলো। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো। আজকে এখানেই, এরপর আবার দেখা হবে আরেকটা ভিডিওতে, আরও কিছু পয়েন্টস বলবো। টাটা।